আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। রবিউল আওয়াল ও মহানবীর আগমন। রবিউল আওয়াল হিজরি সনের তৃতীয় মাস। এ মাসের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। এই মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ার বুকে শুভাগমন ঘটে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে লক্ষ্য করে পবিত্র কোরআনে এরশাদ করেছেন, সমগ্র জগৎবাসীর জন্য আপনাকে রহমত করেই প্রেরণ করেছি। ওই আয়াত প্রমাণ করছে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টিজগতের জন্য রহমত। মহান আল্লাহর রুবুবিয়াত তথা মালিকানা যে পর্যন্ত বিস্তৃত, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত সে পর্যন্ত ব্যাপিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি বিশ্বজগতের জন্য শান্তি ও রহমত স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত ১০৭। একজন মানুষ মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে শিক্ষা নিতে পারে। এ কারণে রাসূলের আদর্শের কথা, তার শিক্ষার আলোচনা সারা বছর হয়। তবে রবিউল আওয়ালে মুসলিম জাতির ভিন্ন একটি আবেগ ও ভালোবাসা রয়েছে। পবিত্র রবিউল আওয়াল মাস স্মরণ করিয়ে দেয় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা। এ মাসে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন ঘিরে ঘটে যাওয়া বিস্ময়কর মুজিজা, তার অলৌকিক জীবনাদর্শ সবই মুসলিম জাতির অন্তরে ঢেউয়ের মতো দুলতে থাকে। পবিত্র রবিউল আওয়াল মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম সুন্নত রোজা। মাস জুড়ে প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল। প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা, আইয়ামে বীজের রোজা অর্থাৎ চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ নফল রোজা পালন করা। রোজা রাখার পাশাপাশি এ মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা। বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাস্তদোহা, জাওয়াল, আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। আর সবসময় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম পাঠানো। সুতরাং মুমিন মুসলমানের উচিত এ মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখা। মাহে রবিউল আওয়ালকে কেন্দ্র করে আরও বহু ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা রয়েছে, যা মাহে রবিউল আওয়ালের মর্যাদা ও গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবী সৃষ্টি করতাম না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা করেছিলেন ১ রবিউল আওয়াল। তিনি মদিনায় পৌঁছেন ১২ রবিউল আওয়াল। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করেন ১৬ রবিউল আওয়াল। রবিউল আওয়াল মাসের আগমন ঘটে নবীপ্রেমের প্রতীক ও নিদর্শন হিসেবে। যার হৃদয়ে নবীপ্রেম ও নবীর ভালোবাসা থাকবে, রবিউল আওয়াল তার অন্তরে আবেগ, উচ্ছ্বাস আর স্পন্দন সৃষ্টি করবে। উৎসাহিত করবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ও সুন্নতের প্রতি। আল্লাহই তো ঘোষণা করেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। হাদিসে বর্ণিত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না, যে পর্যন্ত না আমি তার কাছে নিজের পিতামাতা, সন্তান এবং অন্যান্য মানবকুলের চেয়ে বেশি প্রিয় হব। আমাদের উচিত হবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের এ মাসকে কেন্দ্র করে তার ভালোবাসায় আমাদের সিক্ত হওয়া এবং তার মহান আদর্শ ও সুন্নতকে আঁকড়ে ধরে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তিলাভের জন্য সচেষ্ট হওয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।